আই লাভ মুহাম্মদ এই ব্যানারকে ঘিরে ভারতের উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এমনকি এ নিয়ে দায়ের করা হয়েছে এফআইআরও। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কানপুরের রাওয়াতপুর এলাকায় এক শোভাযাত্রায় নির্ধারিত স্থানের বাইরে প্যান্ডেল তৈরি করে ব্যানার টাঙানো হলে আপত্তি তোলে এক পক্ষ। পরে সমঝোতায় তা নির্ধারিত জায়গায় সরানো হলেও ততক্ষণে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। কানপুর পুলিশের দাবি, অনুমতি ছাড়া প্যান্ডেল বানানো এবং শোভাযাত্রার সময় অন্য পক্ষের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগেই মামলা হয়েছে, তবে গ্রেফতার হয়নি কেউ। কিন্তু এফআইআর দায়েরের পরপরই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভে ফেটে পড়েন মুসলমানরা। কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কোথাও গ্রেফতার, এমন উত্তেজনা ছড়িয়ে পড়ে। উন্নাওতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জনকে গ্রেফতার করা হয়। কাশীপুরে উত্তরাখণ্ড পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আটক করা হয় ৮ জনকে। গুজরাটের গোধারায় বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে মামলা ও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ছোটখাটো বিষয়কে অযথা ইস্যু বানিয়ে মুসলমানদের হয়রানি করা হচ্ছে। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েসি ক্ষোভ জানিয়ে বলেন, আই লাভ মুহাম্মদ লেখা অপরাধ নয়। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গড়ি প্রশ্ন তোলেন, যদি নবীর প্রতি ভালোবাসা প্রকাশ অপরাধ হয়, তবে কি ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা হবে? অন্যদিকে বিজেপির বক্তব্য, এখানে ধর্ম নয়, বরং আইন ভাঙার বিষয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কানপুরের ঘটনার পর শুধু উত্তরপ্রদেশ নয়, দেশের বিভিন্ন রাজ্যে মুসলমানরা সামাজিক মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা প্রকাশে আই লাভ মুহাম্মদ লেখা ছবি পোস্ট করছেন। অনেকে সেটিকে প্রোফাইল পিকচারও করেছেন। মিনালা দিবা, বাংলা ভিশন।